আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 21শে ফেব্রুয়ারি, আজ সন্ধে এবং সকাল থেকেই কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপে। এছাড়াও আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত হওয়ার চান্স রয়েছে। এই ঘূর্ণাবর্ত যদি হয়ে যায় তাহলে নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপের তাণ্ডব কিন্তু বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আজকে শুক্রবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝাপসাযুক্ত আকাশ থাকবে, আর কোনো কোনো জায়গাতে তো ভয়ঙ্কর কালোযুক্ত মেঘের ঢাকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, এছাড়াও কোন কোন অঞ্চলে একদম 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আশঙ্কা রয়েছে, সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর, কলাপাড়া, মাথাবেড়া, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে যশোর, লোহাগড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, পাবনা, শালকুপা থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই আপডেট পেয়েছি। এছাড়াও 100% বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, জলঢাকার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব 7টার দিকে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, আবার কোথায় কোথায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও পাবনা, শালকুপা, যশোর থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়ার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার সাইডে আমরা দেখব শুক্রবার 21শে ফেব্রুয়ারি সকাল 7টার দিকে আমরা দেখব বাংলাদেশের পাশের যে কলকাতা এলাকা রয়েছে, অর্থাৎ কলকাতার কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তাহলে চলুন সেটারও এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া থেকে শুরু করে শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে জলেশ্বর, বালাসর, এছাড়াও গঙ্গাসাগর, হালদিবাড়ির আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে। দানবীয় আকার ধারণ করেছে মেঘ। এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা পর্যবেক্ষণ করে দেখতে পারছি। এবার আমরা যাব 10টা, 11টা, 12টা নাগাদ যে আমাদের বাংলাদেশের আবহাওয়াটাই দেখব, অর্থাৎ বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে 10টা, 11টা, 12টা এবং 12টার পরের যে আপডেটগুলি রয়েছে সেটাকে দেখব যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 21শে ফেব্রুয়ারি সকাল থেকে 8টা 9টার মতো এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং তারপর থেকে একটু তাণ্ডবটা কমবে এবং আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টা থেকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4টা PM থেকে আমরা রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, বাঘমারার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কেন্দুয়া, নেত্রকোনা থেকে শুরু করে বাঘমারা, ফুলপুরের কিছু কিছু জায়গাতেও কিন্তু এই তাণ্ডবটা চলবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি
মহাদেবপুরের আশেপাশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব যে সন্ধেবেলার আপডেট, অর্থাৎ সন্ধ্যে 6টা 7টার দিকে দেখব কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, বাগমারার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরের আশেপাশেও কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব শনিবার 22শে ফেব্রুয়ারি সকালবেলার আপডেটে, অর্থাৎ আমরা দেখব সকালে বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। চলুন দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি ভোর 5টা নাগাদ থেকেই কিন্তু শনিবার ভোর 5টা নাগাদ সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে সায়েমনগর, মাথাবাড়িয়া থেকে শুরু করে লালমোহন এবং কলাপাড়ার আশেপাশে কিন্তু তাণ্ডব চলবে ঝড় বৃষ্টির। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থেকে শুরু করে ঢাকা, নাগারপুর থেকে শুরু করে ফরিদপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়ার কিছু কিছু জায়গাতে, এছাড়াও রাজীবপুর এবং আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ থেকে শুরু করে সিলমারিয়ার আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে শুরু করে বিষমপুর, সিলেট থেকে শুরু করে ছাটকবাজার এবং জয়ন্তীপুর, ফেনারবাগের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার সাইডে বলতে গেলে দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়া, হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং বাড়িপাদার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়ায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব 7টা 8টা 9টা নাগাদের আপডেট, অর্থাৎ 9টার দিকে আমরা দেখব পুরো বাংলাদেশ প্রায় কম বেশি ফাঁকা থাকবে, তবে রংপুরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন পীরগঞ্জ থেকে শুরু করে সিলমারিয়া, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, তবে কলকাতার সাইডে কিন্তু বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এটা কিন্তু সকাল 5টা থেকে 9টা পর্যন্ত এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, আবার কোনো কোনো জায়গাতে ভয়ঙ্করভাবে মেঘযুক্ত আকাশ থাকবে এবং কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।